সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া বাংলাদেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই, বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ 7% সুদে 10 লাখ টাকা এবং জামানত সাপেক্ষ সর্বোচ্চ 35 লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নীলফামারীর ডোমারে ট্রাক চাপায় মা ও 2 শিশুসহ 4 জন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি বেড়ে 50, ক্ষতিগ্রস্ত প্রায় 80,000 বসতবাড়ি। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ 79,000 শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি। ট্যালেন্ট পুল পেলেন 32,965 জন। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সার্বক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে 11 জেলায় বিজিবি মোতায়েন। হান্নান মাসুদকে নিতে মাঝ নদী থেকে ফেরত আসে ফেরি, যাত্রীদের ক্ষোভ। এসএসসি পরীক্ষার উত্তরপত্র ছাত্রকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে কুমিল্লায় শিক্ষক ও ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের অবৈধভাবে বিদেশে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে। কক্সবাজারের পেকুয়ায় বাড়ির সামনে জমে থাকা বন্যায় পানিতে ডুবে মুশফিকুর রহিম নামের 21 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টেকনাফের পাহাড় থেকে 300 ফুট নিচে পড়ে গুরুতর আহত হওয়া মা হাতিটি। 21 বছর পর আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই, মেসির সামনে নতুন পরীক্ষা।